একটা কথা বলছি, রাগ মাগ করো না। হ্যাঁ তুমি কি গো সারা রাত আমার সাথে ঘুমালে আমি তোমার কোনো কথা রাগ করেছি না রাগ করবো বলে মনে হয় তোমার? বিষয়টা তা লয় বউ, তুমি আমার নতুন বউ, তুমি তোমার মায়ের বাড়ি গেছো বেড়াইতে, আমিও গেছি অষ্টমঙ্গলা করতে। তা কথা হচ্ছে অষ্টমঙ্গলা মানে তো 8 দিন বেড়ানো হয়ে গেলে যেন আর আমাকে থাকতে বলো না। হ্যাঁ কেন গো? আমার মাসির বাড়িতে 2 দিন থাকবো, আমার পিসির বাড়িতে 2 দিন থাকবো, আমার বান্ধবীদের বাড়িতে 1 দিন থাকবো, এইভাবে করে তো 10-11 দিন হয়েই যাবে। বুঝো না কেন বউ? 8 দিন থাকা হয়ে যাবে আবার বাড়ি চলে যাবো। হ্যাঁ বউ বেশ, ওখানে গিয়ে সব ব্যবস্থা হবে। এখন তুমি চুপ করো, বাইরে দেখো ওদের সব রেডি হলো নাকি। কই রে ফুটো? বলো আব্বা। এ বৌমাই সব গোছগাছ করা হইল রে? কইছে লাও গুটি কাঠি লাও, কি বাকি আছে লাও। শোনো বিআই মশাই, আমার এই বৌমা মানে আপনার মেয়ে খুবই সৌভাগ্যবান। তার কারণ হচ্ছে গেল রাতে ফুল সজ্জাতে আমার ছেলে আপনার মেয়েকে পেয়ে খুবই আনন্দিত। তাই বলছি বিআই মশাই, বৌমাকে নিয়ে যাচ্ছেন নিয়ে যান, কিন্তু বেশি দেরি করবেন না। অষ্টমঙ্গলা হয়ে গেলে আবার ওদিকে আপনি সাথে করে দিয়ে যাবেন। আমি তো আপনাকে বলেছি বিআই মশাই যে আমার মেয়ে যেই বাড়ির বউ হয়ে যাবে তাদের জীবনটা আলোয় আলোয় ভরিয়ে দিবে। বলিনি বিআই মশাই আপনাকে আমি? তা তো বলেছেন বিআই মশাই, কিন্তু সত্যি কই আপনার কথাই মিল আছে। আরে আমার বিয়ান সাহেবা, এই অসীম গাঙ্গুলি কখনো মিথ্যা কথা বলে না। তাড়াতাড়ি চলেন বড় ভাই, এদিকে আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। জগা কথা বলতে দে মানুষকে। ভাইপু নিজের ভাইপু তো না পাড়া সম্পর্কে? আরে ভাইপু আমার বিয়ায় জিজ্ঞেস করছি তুই আমার কোন সম্পর্কের ভাইপু, একটু ঠুস করে বলে দে তো। ওই তো রাতের বেলায় প্রতিদিন আমার মায়ের সাথে আপনি গল্প করেন, সেই সম্পর্কের ভাইপো। বেরু কেলা সুদা, ও কথা আবার বলার কি দরকার? ফ্যামিলিগত ব্যাপার বিয়াই, এভরি ডোন্ট মাইন্ড। চলবে অসুবিধা নাই। আরে জমাই বাবাজি এসো। বাহ বাহ বাবা বাবা বাহ, জমাই আমার একবার ফিটফাট হয়ে হ্যান্ডসাম হয়ে সেজে গেছে তো। জি শ্বশুর আব্বা। আবার আব্বাটাই বলো, শ্বশুরটা আবার কেন লাগাইছে? আব্বা বললেই হবে। তাই হবে আব্বা। বিআই মশাই, আমি আমার ছেলের বাপ, এখনো জগজিন তো বেঁচে আছি। ও আমাকেই আব্বা বলবে, তোমাকে কেন আব্বা বলবে? শ্বশুর আব্বা হও, শ্বশুর আব্বাটাই বলবে। বাবা ভয় লাগিয়ে লেগে যদি তোমার ছেলে আমার হয়ে যায়। বিআই মশাই বড়া কথায় খালি হাসেন কেন আপনি? হাসা যে স্বাস্থ্যের পক্ষে ভালো, ডাক্তারে বলেনি আপনাকে? না বাড়া বলেনি, আর বললেও আমি আপনার মতো দাঁত কিলিয়ে করবো না। কাকা আপনার বিয়াই মনে হচ্ছে চটি যাচ্ছে। বিআই মশাই আপনি কি রাগ করছেন নাকি আমি হাসি বলে? রাগ করিনি বিআই, বেশি হাসাটাও খুব খারাপ, স্বাস্থ্যের পক্ষে দুম আটকে যাবে। ও এই ব্যাপার। সরি বিআই সরি। এ ফুটো বোমার গোজগাছ করা হয়েছে রে? ও রঙিলা হয়েছে গোজগাছ করা? হ্যাঁ হয়ে গেছে। এসো দাঁড়িয়ে আছে, এসো। যাচ্ছি। যাবার পথে বিআই একটা কথা বলি। জি বিয়ান বলেন। আমার ছেলেকে আমি কোনোদিন একা ছাড়িনি, আপনার বাড়িতে যাচ্ছি, আপনি একটু চোখে চোখে রাখবেন। হ্যাঁ বিআই। কোনো অসুবিধা নেই, ফুটু তো আমারও ছেলে, শুধু জমাই নাই, ও আমার ছেলে। কই 7-8 দিন থাকার পরে যদি ও থাকতে না চায় তাহলে আপনি ওকে বাড়িতে পাঠিয়ে দেবেন, যেন জোর করে রাখবেন না। হ্যাঁ বিআই। কোনো অসুবিধা নেই বিয়ান সাহেবা, ও না থাকতে চাইলে আবার ওকে আমি নিয়ে আসবো এখানে। বিয়ান তাহলে আসছি, মেয়ে জামাইকে নিয়ে চললাম, যেও তাহলে বেড়াতে। হ্যাঁ বেশ ঠিক আছে, সাবধানে লিগিও বিআই। ঠিক আছে বিয়ান। আয় মা রঙ্গিলা আয়, এসো বাপ এসো। শালা কেমন ছোট লোকের বাচ্চা বলতে হয় তাইলে? শালা যাবার সময় আমাকে একবার সারাও দিয়ে গেল না, একবার পুনামও করে গেল না। ওইটাই তো গো, বিয়ে হয়ে গেলেই ছেলে পর হয়ে যায়। কি বলছো গিনি তুমি? এক রাতেই আমার ছেলে আমার কাছ থেকে পর হয়ে যাবে? সেইটাই তো গো, আমাকেও সারা দিয়ে গেল না, একবার পুনামও করে গেল না, শ্বশুর বাড়ি গেছি তাও। শালা বুদ্ধুর বাচ্চা বুদ্ধু, অষ্টমঙ্গলা করে বাড়ি আসুক, তারপরে শালাকে বলবো তুই মানুষ না জানোয়ার বে। যা হবার হয়ে গেছে, কার এইসব কথা বলে আর মন খারাপ করে লাভ করো না। এই মাগি তুই চুপ, আমাকে ছেলে শাসন করতে দিবি? তাই বলে তাই তো শাসন করতে পারলি না, বিয়ের পর আবার কি শাসন করবে তুমি? কি? যা ঠিক তাই বললাম।